if alpha and beta are the roots of the quadratic equation x square minus 6x minus 2 equal to 0 and an equals to alpha to the power n minus beta to the power n, then find the value of a10 minus 2a8 by 2a9। তাহলে এখানে যেটা দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2 ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ হলো আলফা এবং বিটা, এবং আর একটা রাশি যেভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে যে এন, কি বলা হচ্ছে যে এন ইকুয়ালস টু আলফা টু দি পাওয়ার এন মাইনাস বিটা টু দি পাওয়ার এন। ঠিক আছে, তো আলফা এবং বিটা দিয়ে নতুন একটা রাশিকে এখানে সংজ্ঞায়িত করা আছে। দিয়ে আমাদের বের করতে হবে যে a10 মাইনাস 2a8 বাই 2a9। তাহলে আমরা জানি যে প্রত্যেকটা সমীকরণ তার বীজ দ্বারা সিদ্ধ হয়। প্রত্যেকটি সমীকরণ তার বীজ দ্বারা সিদ্ধ হয়, অর্থাৎ আলফা স্কোয়ার মাইনাস 6 আলফা মাইনাস 2 ইকুয়াল টু 0 এবং বিটা স্কোয়ার মাইনাস 6 বিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এই দুটি শর্ত আমরা পেলাম। এবার দেখো আমার যেটা দেওয়া আছে যে an ইকুয়ালস টু আলফা টু দি পাওয়ার এন মাইনাস বিটা টু দি পাওয়ার এন। তাহলে এই সংজ্ঞা থেকে আমরা এই যে এটা বের করতে হবে সেই মানটাকে বের করি। কি বলছে যে অতএব a10 মাইনাস 2a8 বাই 2a9 এর মানেটা কি? আচ্ছা, আমি পাশে লিখে নিই যে a10 ইকুয়ালস টু আলফা টু দি পাওয়ার 10 মাইনাস বিটা টু দি পাওয়ার 10 a8 equals to alpha to the power 8 minus beta to the power 8, a9 alpha to the power 9 minus beta to the power 9। ঠিক আছে, তাহলে এগুলো বসিয়ে দিই। কী পাবো? a10 alpha to the power 10 minus beta to the power 10 minus 2 into alpha to the power 8 beta to the power 8 by 2 into a9 alpha to the power 9 minus beta to the power 9। এখানে তখন লিখতে পারি যে alpha to the power 10 minus 2 alpha to the power 8 minus beta to the power 10 plus 2 beta to the power 8 by 2 into alpha to the power 9 minus beta to the power 9। তাহলে আমরা এখানে যদি আলফা টু দি পাওয়ার 8 কমন নিই কী পাবো? আলফা টু দি পাওয়ার 8 যদি কমন নিই তো আলফা স্কোয়ার মাইনাস 2, এখান থেকে মাইনাস বিটা টু দি পাওয়ার 8 কমন নিই, তাহলে কী পাবো? বিটা টু দি পাওয়ার 2 মাইনাস 2 বাই 2 ইন্টু আলফা টু দি পাওয়ার 9 মাইনাস বিটা টু দি পাওয়ার 9। এবার দেখো আমরা যে দুটো সমীকরণ পেয়েছিলাম, দেখো আলফা স্কোয়ার এখানে কী বলতে পারি যে আলফা স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 6 আলফা, এবং দ্বিতীয় সমীকরণে পাবো বিটা স্কোয়ার মাইনাস 2 ইকুয়ালস টু 6 বিটা।
তাহলে এই দুটো মান আমরা বসিয়ে দিই। আলফা স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 6 আলফা এবং বিটা স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 6 বিটা। তাহলে কী লিখতে পারি? দিস ইকুয়ালস টু আলফা টু দি পাওয়ার 8 ইন্টু 6 আলফা মাইনাস বিটা টু দি পাওয়ার 8 ইন্টু 6 বিটা বাই 2 ইন্টু আলফা টু দি পাওয়ার 9 মাইনাস বিটা টু দি পাওয়ার 9। তা কী পাচ্ছি? তাহলে 6 আলফা টু দি পাওয়ার 9 মাইনাস 6 বিটা টু দি পাওয়ার 9 বাই 2 ইন্টু আলফা টু দি পাওয়ার 9 মাইনাস বিটা টু দি পাওয়ার 9। তাহলে 6 কমন নিই, তাহলে 6 ইন্টু আলফা টু দি পাওয়ার 9 মাইনাস বিটা টু দি পাওয়ার 9 বাই 2 ইন্টু আলফা টু দি পাওয়ার 9 মাইনাস বিটা টু দি পাওয়ার 9। তাহলে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে এবং 3 ইজ ইকুয়াল টু 3। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে আলফা টু দি পাওয়ার 9 মাইনাস বিটা টু দি পাওয়ার 9 এটা কিন্তু সমান নয়, তার মানে আলফা নট ইকুয়াল টু বিটা। এটা কী বলতে পারবো যে আলফা নট ইকুয়াল টু বিটা, কেন? সমীকরণের নিরূপক কত? ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস 4ac। দেখেন বি কত? বি হচ্ছে 6 মাইনাস 6, তাহলে মাইনাস 6 হোল স্কোয়ার মাইনাস 4ac কত হয়? 36 প্লাস 8। দেখো এটা নট ইকুয়াল টু 0। তো যেহেতু নিরূপক শূন্য নয় তাহলে বীজগুলো কিন্তু সমান নয়, তাহলে কিন্তু আমরা এই আলফা টু দি পাওয়ার n মাইনাস বিটা টু দি পাওয়ার এটাও কিন্তু সমান নয়, তাই এটা শূন্য নয়, তাহলে আমরা কেটে দিতে পারি। ঠিক আছে? তাহলে যেহেতু আলফা নট ইকুয়াল টু বিটা, অতএব আলফা টু দি পাওয়ার 9 মাইনাস বিটা টু দি পাওয়ার 9 নট ইকুয়াল টু 0, তাহলে এটা কাটতে আমাদের কোনো অসুবিধা থাকলো না। তো এটাই যে আমাদের আনসার।